সামনের যে পথটা দেখতে পাচ্ছেন এইখানে ডান পাশের যে একটা উঁচু পথ উঠে গেছে ওটা হচ্ছে মসজিদে। এপাশ দিয়ে মসজিদে যেতে হয়। সাজেকে খুবই সুন্দর একটা মসজিদ আছে, আমরা এটা চোখের পলকে দেখতে পারি। আমরা এখন সাজেকে যে সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি সেই মসজিদে যাব। মসজিদটা সামনে, আমরা মসজিদে একটা ভিউ নেব। আর আমাদের চ্যানেলে মসজিদের ড্রোন শ্যুট ছাড়া হবে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই যে সামনে অবস্থান করছে মিস্টার জ্যাক এবং হেলাল ভাই, তারা গোপ্রো দিয়ে ভিডিও করছে। হ্যালো গাইস, আমি এখন অবস্থান করছি সাজেকের যে মসজিদটা আছে সেই মসজিদের এরিয়াতে। আমরা দেখব মসজিদটা অনেক সুন্দর, তার আগে দেখে নেই। এখানে মসজিদ দেখা যায়, মসজিদের ডান পাশ দিয়ে আমরা পাহাড় দেখতে পারি। মসজিদের ডান পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা চোখের পলকে অনেক সুন্দর একটা অনুভূতি দেয়। আর আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা যে জায়গা দিয়ে আসছি সেটা হচ্ছে পাহাড়ের মাঝে মাঝে যে বাড়িগুলোর দেখা যায়, ওই পাশ দিয়ে রাস্তা আছে, আমরা সেই রাস্তা বয়ে ওই দিক দিয়ে আসছি। আর আমাদের রাস্তাটা মসজিদের বাম পাশে। এই মুহূর্তে মসজিদের প্রাঙ্গণে, মানে এই জায়গাটা বেশ উঁচু, তারপরেও ওই পাশে দেখুন, আমার বাম পাশে যে ইন্ডিয়ার সাইডটা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা অনেক উঁচু। ওটা কত কিলোমিটার হতে পারে ওইটা, তাও হাই উচ্চতায় 4000 ফিট উঁচু। পাহাড়ের পাশ দিয়ে বসতি দেখা যায়, আবার সেগুলো মনে হচ্ছে বিজিবি ক্যাম্প হতে পারে, ও সরি বিএসএফ এর ক্যাম্প হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ভারতের মিজোরাম সাইড। এখানে দেখুন কিছু সাদা বসতি দেখা যায়, মিজোরামের বসতি, এবং ওখানেই বিএসএফ এর ক্যাম্প আছে। আমরা মসজিদের প্রাঙ্গণটা বেশ ভালোভাবে দেখেছি, আমাদের এখন দেরি করা উচিত হবে না, আমরা সামনের দিকে অগ্রসর হব। আমাদের দেরি করলে লেট হয়ে যাবে। এখন আমার সামনে ডানে বামে যতগুলো বিল্ডিং দেখতে পারবেন সেগুলো বেশিরভাগই প্রায় 80% সবগুলোই রিসোর্ট। আপনারা যখন আসবেন তখন এই সকল রিসোর্টেই থাকতে হবে। আর পাহাড়ের ওই পাশেও রিসোর্ট আছে, ওগুলো বেশ নিরিবিলি। সবাই মসজিদের প্রাঙ্গণ থেকে নিচের দিকে নামছে, মোটামুটি অনেকটা ইঞ্জিন ব্রেকের উপরে চলছি আমরা। আমরা বরাবরই ইঞ্জিন ব্রেক ধরে নিচে নামছি। আমরা বলেছিলাম যে আশেপাশে চোখের পলকে যে সকল ভিউ দেখা যায় সেটা হচ্ছে, দেখুন, খোয়ালবুক গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সামনে আরও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, আশেপাশে সবগুলো রিসোর্ট দেখা যায়। আর আমাদের ঝর্ণা যাওয়ার যে পথ, এটা ফলো করতে হবে। চলুন আমরা সামনের দিকে এগোবো। আরে বেশি না, বন্ধ মিলে বাজার। ভাইয়া ভালো আছেন? উঠছেন কোথায়? ওই পাশে।
এই ঝর্ণা কত দূর, কোন দিকে? খাবার টাবার খেলে আসিয়েন। ওকে ওকে। আমরা এখন যে পাশটায় অবস্থান করছি সামনে ইন্ডিয়ার বর্ডার, আর আমরা এখন এই পাশ ধরে নিচের দিকে যাব। এখানে মন আদাম রিসোর্ট, সামনে কয়েকটা রিসোর্ট দেখা যাচ্ছে। এই পাশটা বেশ নিরিবিলি। এই সবাই 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 ইঞ্জিন ব্রেক ফলো করো, সবাই ইঞ্জিন ব্রেকের উপরে নামো। ঠিক আছে, ইঞ্জিন ব্রেকে রাজুটা ধরে কিন্তু বাতাসে তো আসবে না। আমরা যদি একটু মাপার চেষ্টা করি তাহলে এটা প্রায় 45 ডিগ্রি খাড়া অ্যাঙ্গেল নিচের দিকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিচের দিকে যাচ্ছি। এক কথায় ভিউটা অসাধারণ, প্রকৃতির সাথে আমাদের যে একটা মিলন ঘটছে। কেনিয়াম বাগান বাড়িতে স্বাগতম।